নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নিরামিষ আলুর পরোটার রেসিপি শেয়ার করব। আমি যেভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। এই শীতের মরশুমে কিন্তু বিভিন্ন রকম এইরকম স্টাফ পরোটা, কচুরি খেতে বেশ ভালো লাগে। আমি এই পরোটা আজ বাড়িতে বানিয়েছি। কিভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই আলুর পরোটার রেসিপি। এখানে দেখুন একটা থালা নিয়ে নিয়েছি। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। পরোটা করার জন্য আমি এখানে মেজারিং কাপ মেপে ময়দা নিয়ে নিচ্ছি 1.5 কাপ। আপনারা আপনাদের পরিমাণ মতো বা প্রয়োজন মতো ময়দা নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, সামান্য একটু চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব রিফাইন তেল বা সাদা তেল। 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার ভালো করে ময়ান দিয়ে নেব। এই ময়ান দেওয়াটা কিন্তু ভীষণই জরুরি। আমি এই পরোটা ময়দা দিয়ে করছি, আপনারা আটা দিয়েও করতে পারেন বা আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারেন। দেখুন ময়ান দেওয়াটা আমার একদম ঠিকঠাক হয়ে গেছে। চেক করে দেখে নিলাম। এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। যেরকম আমরা পরোটার জন্য ময়দা মাখি ঠিক সেভাবেই মেখে নেব। একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ময়দা বা আটা যেটাই হোক মেখে নেবেন। দেখুন ময়দাটা আমার ভালো মতো মাখা হয়ে গেছে। এবার আবারও একটু তেল ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এই ময়দার ডোয়ে ভালো করে একটু মাখিয়ে দেব তেলটা। তেলটা দেখুন ময়দার ডোতে খুব ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার এইভাবেই ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। ময়দাটা মাখা থাক, ততক্ষণে আমি আলুর পুরটা রেডি করে নেব। 3টে আলু প্রেসার কুকারে খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ম্যাশারের সাহায্যে আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন অথবা কাঁটা চামচ দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। আলুতে যেন কোনো রকম দানা না থাকে সেটা খেয়াল করে আলুটা মেখে নিতে হবে ভালো করে। দেখুন আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, দিয়ে দিচ্ছি ভাজা মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছি সেটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মেখে নিতে হবে। আপনারা যদি পেঁয়াজ দিয়ে করতে চান তাহলে এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। দেখুন আলুটা বেশ মেখে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ান আমাদের হজমে সাহায্য করে, সেই জন্য এখানে জোয়ান দিলাম। জোয়ান যদি পছন্দ না হয় বাদ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ পরোটা করছি সেই জন্য হিং দিলাম। আবারও এই সব কিছু দিয়ে আলুটা একটু ভালো করে মেখে নিচ্ছি। আলুর পুর আমার রেডি হয়ে গেছে। এবার চলুন ময়দাটা দেখে নিই। দেখুন এদিকে ময়দাটাও প্রায় আধ ঘন্টা মতো ঢাকা ছিল। আবারও 1 মিনিট একটু ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে ময়দাটা 1 মিনিট মেখে নিলাম। এবার লেচি কেটে নেব। লেচিটা দেখুন খুব বেশি বড় বা খুব বেশি ছোট করছি না, মাঝারি সাইজের করে নিচ্ছি। দেখুন সবকটা লেচি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুর পুরটা ভরে নেব। একটা করে লেচি এইভাবে নিয়ে একটু গুঁড়ো ময়দা মাখিয়ে নেব। নিয়ে এবার একটা বাটির মতো শেপ দেব। আপনারা এই কাজটা কিন্তু একটু বেলে নিয়ে বড় করে তার উপরেও পুরটা দিতে পারেন আলুর। দেখুন বেশ একটা বাটির মতো করে নিয়েছি। এবার একটু গুঁড়ো ময়দা উপরে একটু মাখিয়ে দিলাম। এবার আলুর পুর থেকে কিছুটা আলু মাখা নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে আবারও লেচিটা ভালো করে পাকিয়ে নেব। দেখুন একটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। একইভাবে আমি
আরও একটা লেচির মধ্যে পুর ভরে দেখিয়ে দিচ্ছি। একটু গুঁড়ো ময়দা মাখিয়ে নিয়ে একই রকমভাবে একটা বাটির শেপ দিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গুঁড়ো ময়দা বা গুঁড়ো আটাও দিতে পারেন। আবারও আলু থেকে কিছুটা পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে আবারও কিছুটা গুঁড়ো ময়দা দিয়ে দিলাম, দিয়ে মুখটা একই রকমভাবে বন্ধ করে দিচ্ছি। দেখুন আরও একটা লেচিতে কিন্তু আমার পুর ভরা হয়ে গেছে। এইভাবে সবকটা লেচিতে দেখুন আমি পুর ভরে নিয়েছি। এবার পরোটাগুলো বেলে নেব। আমি কিচেন স্ল্যাবেই বেলে নিচ্ছি। একটা লেচি নিয়ে গুঁড়ো ময়দা একটু ভালো করে মাখিয়ে নিয়ে এবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে নেব, তাহলে আলুর পুরটা পরোটার মধ্যে কিন্তু খুব ভালো মতো ছড়িয়ে যাবে। আস্তে আস্তে বেলে নিতে হবে, আর একটু করে বেলে নিতে হবে, আর হাত দিয়ে বারবার ঘুরিয়ে দিতে হবে। দেখুন একটু করে বেলে নিচ্ছি আর হাত দিয়ে দিয়ে বারবার এরকম ঘুরিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলার কোনো প্রয়োজন নেই। আলুর পরোটা একটু মোটা করে বেললেই কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে। খুব বেশি পাতলা করে বেললে পুর বেরিয়ে যাবে। দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এদিকে আমি তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গরম তাওয়ার উপরে আমি একটা পরোটা দিয়ে দিলাম, দিয়ে দুদিকটাই ভালো করে সেঁকে নিচ্ছি। প্রথমে পরোটাগুলো এইভাবে একটু সেঁকে নেব। একটা পরোটা দেখুন আমার সেঁকা হয়ে গেছে। এই একইভাবে আমি সব পরোটাগুলোই সেঁকে নেব। সব কটা পরোটা দেখুন সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো ভেজে নেব। তার জন্য একটা পরোটা তাওয়ার উপরে দিলাম। আমি এই পরোটাগুলো ঘি দিয়ে ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও পরোটা ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ লাল করে পরোটাগুলো ভেজে নেব। এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে একটু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু পরোটাগুলো পুড়ে যাবে। দেখুন উল্টে পাল্টে বেশ কিন্তু লাল করে ভেজে নিচ্ছি। আরও একটু ঘি দিয়ে দিলাম, একটু ঘি কম মনে হচ্ছে সেই জন্য। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে পরোটাটা ভেজে নিচ্ছি। প্রথম পরোটাটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, আর এই একইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিয়ে ফেরত আসছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ আলুর পরোটা। ওপরে একটু বাটার দিয়ে দিয়েছি। এই পরোটা আপনারা টক দই বা যে কোনো আচার দিয়ে খেতে পারেন। এই শীতের সময় সকালের জলখাবারে এরকম পরোটা খেতে কিন্তু দারুণ লাগে, পেটও অনেকক্ষণ ভরে থাকবে। আলুর পুরটা তৈরি করার পর কিন্তু বেশিক্ষণ রেখে দেবেন না, যেহেতু এর মধ্যে ধনেপাতা কাঁচা লঙ্কা আছে আর লবণ দেওয়া হয়েছে, জল ছেড়ে যাবে, তাহলে কিন্তু পরোটাটা ঠিকঠাক তৈরি করতে পারবেন না। সেই জন্য পুরটা তৈরি করে সঙ্গে সঙ্গে পরোটাগুলো সেঁকে নেবেন। যদি সঙ্গে সঙ্গে ভেজে না নিতে চান সেঁকে রেখে দেবেন, তারপরে যখন খাবেন তখন ভেজে নিলে গরম গরম পরোটা খেতে পারবেন। আমার আজকের এই নিরামিষ আলুর পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।